ভালো ভালো ভাইয়া, ভালো আছো? আমি একটা জিনিস বুঝি না, দেশের আইন কানুন নিয়ম সিস্টেম এগুলা কিউ সমস্যা এগুলার আমি নিজেও বুঝি না। ওই এক ভাইয়ের এটা রশি দিয়ে বাঁধে রাখছে। হ্যাঁ, যাই হোক, সিস্টেমটা হচ্ছে যে কিছুদিন পরে পরেই বাইকারদের উপরে একটা অত্যাচার করা হয়। সেটা হচ্ছে যে বাইকারদের মানে বাইকাররা এই যে এখানে পাম্পেটার মধ্যে মোটামুটি কিছুটা জ্যাম আছে, প্লাস তেলের দাম বাড়ায় দিছে, আবারও তেলের দাম বাড়ায় দিছে। মানে কিছুদিন আগেই তেলের দাম বাড়াইছে, মানলাম তেলের সংকট থাকার কারণে তেলের দাম 120 টাকা থেকে 140 টাকা করছে। প্রফিটটা কে পাচ্ছে? বাংলাদেশ সরকার। যাই হোক, এগুলো বাদ দাও। আর একটা জিনিস হচ্ছে যে এখন আবার কয়েকদিন পরেই কেন 5 টাকা বাড়াইতে হবে ভাই? 140 টাকা তেলের দাম আছে, এখন তো আর কোনো সংকট হচ্ছে না, মানুষ তো এখন আর ওভারলোড করতেছে না। তাহলে তোমরা কেন আবার 50 টাকাতে মানে 40 টাকা বাড়া দিলা? একটা কাজই করো না, বাংলাদেশের মধ্যে বাইক ব্যান করে দাও। বাইক ব্যান করে দিলে তো আর কিছু হচ্ছে না। আমার মতে বাইক ব্যান করে দাও, বাইকারদের উপরে এত অত্যাচার না করে বাইক ব্যান করে দেওয়া হোক। আমি বলবো যে কি, বাংলাদেশের বাইকারদের উপরে এত জুলুম না করে বাইক ব্যান করে দেওয়া হোক বাংলাদেশ থেকে। তাহলে আমার মতে হয় এই তেলের সংকট হবে না, তেলের হবে না, হবে না, এগুলো কিছু আর হবে না। আমার মতে বাইক ব্যান করে দেওয়া হোক। বাইক ব্যান করে দিলে আর হবে না তেলের সংকট। কয়েকদিন বাদেই, কিছুদিন আগেই তেলের কর দিতে হচ্ছে, আর এখন হচ্ছে যে বাইক ব্যান। ভালো ভালো ভাইয়া, ভালো আছো? হ্যাঁ ভাই, কি অবস্থা?